তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আবার আমি রয়্যাল এনফিল্ড মিডিও 315 মডেল নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আজ আপনাদের সামনে দেখাবো কেমন এর ডিজাইন করেছে, কেমন রেড কালারের সঙ্গে আমাদের সামনে ব্ল্যাক কালার রয়েছে। আমাদের মধ্যে দুটো কালারের সাথে রেড অ্যান্ড ব্ল্যাক দুটো কালার সাথে আমাদের কালেকশান রয়েছে, এখানে দেখতে পারবেন। আর এই কালেকশানের সাথে আপনাদের আরও নতুন নতুন জিনিস, এতে গাড়ির ফিচার্সটাও দেখাবো। তো আপনারা দেখবেন কত রকম কি চেঞ্জিং করেছে। আর 315 মডেল তো এটা তো অনেকটাই ভালো মাইলেজের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখানে দেখবেন পিছনে দেখবেন সিটের কাট আউটটা দেখতে পারবেন। সিটের কাট আউটটা আপনাদের জুম করে দেখিয়ে দিই একটু। তো এটা অনেকটাই উঁচু আর ভালোই লেদার দিয়ে করা রয়েছে, কাট আউটটা দেখতে পারে কত সুন্দর। আর পিছনে রয়েছে 4টে নাট বোল্টের সাথে রয়্যাল এনফিল্ড। আর এখানে ট্যাঙ্কির সাইডে দেখতে পারবেন রয়্যাল এনফিল্ড 3D অ্যানিমেশনের সাথে লেখা রয়েছে। কোনো রকম গ্রাফসের কোনো এখানে কথাই বলা হয়নি। কোম্পানি এখানে কোনো রকম গ্রাফসের কোনো কথাই বলেনি, কোনো রকম দেয়নি বলতে চলে। আর এখানে হেড দেখতে পারবেন, হেডের এখানে জাস্ট মার্কিং রয়েছে, যেমন স্টিল কালারের রয়েছে, একটু দেখতে পারবেন। এটা মিডিওর 315 এখানে ব্র্যান্ডিং স্টিকার মারা আছে। তো এখানে দেখতে পারবেন এভিএস, ডবল এভিএসের সাথে এখানে দেখতে পারবেন সামনে 300 কতমের ডিসিএম রয়েছে দেখতে পারবেন। আর তার সাথে আপনাদের দেখাই দিই টেলিস্কোপ শকার দিয়েছে এখানে দেখতে পারবেন। এটা একটু ইমপ্রুভ করার দরকার ছিল। তো আপনাদের সামনে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, ভিতরে যদি জুম করে আপনাদের দেখাই তো এখানে দেখবেন। আর ইন্ডিকেটার লাইটটা কোনো বুলেটে আমি দেখলাম না, এই রয়্যাল এনফিল্ডের বেশিরভাগ গাড়ি যেগুলো আমি রিভিউ করলাম তো একটাও দেখলাম না ফ্লেক্সিবল আছে, ঠিক আছে, সবটাই একদম হার্ড শক্ত, ভেঙে যাবে মতন। আর এখানে দেখবেন রয়্যাল এনফিল্ড সুপারভাইজারের ভাইজারের সামনে রয়্যাল এনফিল্ড লোগো রয়েছে, ক্লাস অপশন এখানে দেখতে পারবেন। আর তার সাথে আপনারা লেগ গার্ড দেখতে পাচ্ছেন, একদম ঢালাই লেগ গার্ড রয়েছে কালো কালারের। আর তার সাথে দেখতে পারবেন 3 অ্যাঙ্গেল দেওয়া রয়েছে, রাউন্ড মারা তার সাথে। আর তার সাথে আপনাদের এই সাইডে যদি দেখতে পারেন, নিচে সাইড ইঞ্জিন গার্ড রয়েছে, ওয়াটার গার্ড, এটা কোম্পানির থেকে দিয়ে দিয়েছে, খুবই ভালো। তার সাথে দেখবেন সিঙ্গেল এক্সজস্টের সাথে সাইলেন্সারটা খুবই আওয়াজ সুন্দরই হবে মনে হচ্ছে, কেননা অনেকটা মোটা আছে। তার সাথে দেখবেন পিছনে ইন্ডিকেটার বাল্ব পেয়ে যাচ্ছেন, একটু ভিআইপি নাম্বার প্লেটের অপশান দিয়েছে নিচেই, ভালো লাগলো। রেড ল্যাম্প রয়েছে পিছনে দেওয়া রয়েছে, খুবই শান্তি লাগলো। তারপরে আবার একটা কথা বলি, সেটা হলো কি বলবেন, আপনাদের ভাই সবসময় একটু কালেকশন নতুন নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু ছোটোখাটো একটু সমস্যার জন্য ভিডিও করতে পারিনি কদিন আগে। তো এখন আবার চালু করেছি, টুকটাক এখন দেবো। আপনারা যদি দেখেন ভিডিও টুকটাক আমি আবার দেওয়ার চেষ্টা করব গাড়ির কালেকশন। আমি এখন বসিরহাটে যাব কদিন পরে, তখন আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, অনেক নিত্য নতুন বাইক কালেকশান দেখানোর চেষ্টা করব আপনাদের। তো এখানে দেখবেন এটা হলো রেড কালারের সাথে আপনাদেরকে দেওয়া রয়েছে। তো রেড কালারের যা গেট আপ দেখতে পাচ্ছেন পুরোটাই ব্ল্যাকেও সেম টু সেম দেখতে পারবেন, কোনো রকম চেঞ্জিং এখানে নেই। এখানে সুইচ অ্যান্ড দেখতে পারবেন, এখানে অফ করা যাবে বাইকস, অ্যান্ড সুইচ করে গাড়ি স্টার্ট করা যাচ্ছে, সব রকম সিস্টেম এখানে দেওয়া আছে। মিনারের সিস্টেম দেখুন, এটা মিটারের নয়, এটা হলো প্লাস্টিক রয়েছে। এটা আরপিএম মিটার রয়েছে। তার সাথে আবার দেখবেন এই পাশে লেফট সাইডে রয়েছে হাইবিং লোবিং লাইট সেট আপ। তার সাথে দেখবেন আরেকটা জিনিস, ট্যাঙ্কিটা খুবই শাইনিং করছে, দারুণ লাগছে। আপনাদের সামনে রেড কালারটা একটু ফুটছে কম, কিন্তু কি বলবো, ভিতরে লাইট কম দেওয়া ছিল তো এদিক দিয়ে দেখবেন ইঞ্জিনের গাটাও অনেকটা শাইনিং করছে, গ্যারেজ মারছে। তো ওর কালারটাই এটা শাইনিং, ওখানে পালিশ করে দিয়েছে, ঠিক আছে। 3D অ্যানিমেশনে রয়্যাল এনফিল্ড লেখা আছে সাইডে। তার সাথে আপনাদের রাউন্ডটা দেখতে পারবেন, ট্যাঙ্কিটার রাউন্ডটা মনে হচ্ছে জাস্ট অন্য কি এটা কোনো গাড়ির মতো। আমার একটা গাড়ি মেনশন করছে কিন্তু মনে আসলো না। এটা হলো ব্ল্যাক কালারে দেখতে পারবেন। তো ব্ল্যাক কালার আপনাদের এটা কমেন্টে আপনারা জানাতে পারেন ব্ল্যাক অ্যান্ড রেড কোনটা পছন্দ হচ্ছে আপনাদের। তো আমার মতে তো রেড কালারটা বেশি ভালো লাগছে, কিন্তু ব্ল্যাকটা অনেকে পছন্দ করবে। ব্ল্যাকটাও ধাতু কালার রয়েছে, একদম পুরো একদম ইয়ং যেসব ছেলেবেলে রয়েছে তাদের জন্য একদম ওকে আছে গাড়িটা। তো ইয়াং বলো বুড়ো বলো সবাই এখন পছন্দ করছে এটাই, ঠিক আছে দাদা, একদম সাফ কথা। তো এখানে দেখবেন আরেকটা দেখবেন, সেটা হলো কি, জাস্ট লুকটা গাড়িটা, বাইকের লুকটা, বুলেটের লুকটা দেখলে এখানে দেখবেন রয়্যাল এনফিল্ড হোয়াইটে দিয়েছে, কেননা নাইলে তো ফুটবে না। এটা হোয়াইটে দেওয়া রয়েছে, হাতে পেন্ট করা ওটা, ঠিক আছে।
অনেকে ভাবেন যে কম্পিউটারে বা মেশিনে পেন্ট করে, না, ওটা হাতেই পেন্ট করে। রয়্যাল এনফিল্ডে অনেক রকম আর্টিস্ট রয়েছে, ওরকম করতে পারে। আর এখানে দেখবেন ক্লাসিকও সিস্টেম ওটা ওরকমই ছিল, হাতেই করেছিল ট্যাঙ্কির ডিজাইনটা, দারুণ। আর এখানে দেখবেন আপনাদের দেখায় ট্যাঙ্কির জাস্ট সিপিটা খুলতে গেলে দেখুন, মতলব কি ইউনিক করে রেখেছে, দারুণ কোয়ালিটি। কোনো রকম ওয়াটার কোনো কিছু ভিতরে যাবে না, একদম পুরো ফিনিশিং কানেক্টিভ রয়েছে, দেখতে পারবেন। আর তার সাথে যদি আপনাদের আরেকটা জিনিস দেখায়, সেটা হলো কী বলবেন, জাস্ট এখানে আপনাদের সামনে স্টিকার, আর কি বলবো, মতলব ওটা যে থ্রি ডি অ্যানিমেশনে করতো না, তো ভালো লাগতো, দারুণ লাগতো, সুন্দরই লাগতো, খুবই ভালো লাগতো। এখানে পিছনে ডিশ পেয়ে যাচ্ছেন, আপনারা দেখতে পারবেন, ডিশ রয়েছে। তারপরে এক্সস্ট রয়েছে, সিঙ্গেল এক্সস্টের সাউন্ডটা কত সুন্দর আছে সেটাও আমার দেখার দরকার আছে। তো পিছনে সিঙ্গেল সিলিন্ডারের সাথে ডিশ পেয়ে যাচ্ছেন, নট এভিএস। তো এখানে এভিএসও পেয়ে যাচ্ছেন। আর তার সাথে দেখবেন